প্রায় 10 লিটার তেল নেওয়া হয়েছে, প্রত্যেক লিটার 40 টাকা করে বেশি দিয়ে বাধ্য হয়ে নিয়েছে। সরকারের উচিত এটাকে শক্ত হাতে দমন করা। প্রত্যেকটা পাম্পে গিয়েছে 500 টাকা করে তেল দেয় শুধু। যখন ইরান আমেরিকা যুদ্ধ যখন শুরু হলো তখন বলা হয়েছিল যে আমাদের যে পরিমাণ অকটেন বা ডিজেল আছে এটা 15 থেকে 20 দিন চলার মতো। 28 দিন, অকটেন 28 দিন, পেট্রোল সম্ভবত 14 মানে কে বলেছে 15 থেকে 20 দিন বা 20 থেকে 30 দিন চলার মতো, কিন্তু আমরা দেখেছি 5 দিনের মাথায় তেল শেষ। আপনি যতগুলো পাম্পে যাবেন, আমি গতকাল রাতে আমার ড্রাইভারকে নিয়ে পুরো ঢাকা শহর প্রত্যেকটা পাম্পে গিয়েছে 500 টাকা করে তেল দেয় শুধু। এখন আমি এভাবে করে 1,500 টাকা তেল নিয়েছি, পরে এসে দেখি যে আর তেলে নেই। মানে সে তো পুরো ঢাকা শহর ঘুরেছে শুধু, পুরো কোনো জায়গায় কোনো পাম্পই তেল দিচ্ছে না। দেয় হচ্ছে আপনি সিরিয়ালে দাঁড়িয়ে আছেন, আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টার পর লাস্টে গিয়ে তেল নেওয়ার সময় বলে যে তেল শেষ। মানে আসলে এগুলো তেল শেষ হচ্ছে না, এগুলো একটা সিন্ডিকেট করছে। আমরা রমজান আসলে যে সিন্ডিকেট শুরু করি, সিন্ডিকেট তেল কি বেশি দামে বেচতে পারবে? না, এই যে সরকারি তো তেল বেচে। এই আপনি তো, আমরা তো ওপেনলি সবকিছু দেখি, কিন্তু আপনার ইন্টারনাল ভাবে তেল 20 টাকা 100 টাকাও অতিরিক্ত দামে কিন্তু বিক্রি হচ্ছে। বাধ্য হয়ে নিচ্ছি আমরা, উপায় নেই। আমি আজকে নিয়েছি বেশি দাম দিয়ে, হ্যাঁ, আমাকে বলেছে এ দেওয়ার জন্য, দেয় নেই। মানে সে আলাদা করে রেখেছে, আমার উপায় নেই, আমার গাড়ি চলতে হবে, আমি আসতে পারছি না, বাধ্য হয়ে নিয়েছি। আইনজীবী কি কাণ্ড করে? না, বাধ্য হয়ে নিয়েছি, মানে বাধ্য হয়ে তেলটা নিয়েছি dispense আমি না। তাকে অতিরিক্ত এই দিয়ে বাধ্য হয়ে নিয়েছি। পাম্প অফ, আমি ড্রাইভারকে পাঠিয়েছি, তুমি পার্সোনাল গিয়ে একটু কথা বলো যে আমাদের লাগবে, নাহলে আমার গাড়ি এখন আমি এখান থেকে মুভ করতে পারবো না। পরবর্তীতে প্রায় 10 লিটার তেল নেওয়া হয়েছে, প্রত্যেক লিটার 40 টাকা করে বেশি দিয়ে বাধ্য হয়ে নিয়েছে। তার মানে এই যে সিন্ডিকেটটা, এটাকে শক্ত হাতে দমন করতে হবে। আপনি দেখেছেন বিভিন্ন জায়গায় বড় বড় এই বাসায় তেল পাওয়া গিয়েছে, বড় বড় এর মধ্যে পাম্পের এর মধ্যে তেল পাওয়া গিয়েছে। তার মানে কি, এই যে একটা সিন্ডিকেট, রমজান মাসেও এই সিন্ডিকেটটা কাজ করছে। তো সুতরাং আমাদের সরকারের উচিত এটাকে শক্ত হাতে দমন করা। এই যে নজরদারি রাখা প্রত্যেকটা পাম্পে, যে পাম্পে এতটুকু তেল ছিল, তাহলে তুমি কতটুকু দিয়েছো, বাকি তেলটা কোথায় আছে, এইটা যদি তদারকি না করতে পারে তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর মানে একটা কৃত্রিম ক্রাইসিস তৈরি করা হচ্ছে। আপনি প্রত্যেকটা পাম্পে যান, প্রত্যেকটা পাম্প যে পরিমাণ তেল ছিল তারা আরও 1 সপ্তাহ তেল চলে, কিন্তু তারা দেখাচ্ছে একটা দড়ি লাগিয়েছে, তেল শেষ। তার মানে কি, এই যে ইন্টারনালভাবে পিছন দিক থেকে তারা তেল, মানে আপনি তো হচ্ছে বাধ্য হয়ে তখন কি করবেন, আপনার তো উপায় নেই, আপনার তো মুভ করতে হবে। এখন আমাদের কাছে টাকাটা হচ্ছে, আমার এখন মুভ করা ইম্পর্টেন্ট। তার মানে আমরা দুর্নীতিমুক্ত দেশ, না পাচ্ছি না, চাঁদামুক্ত দেশ, সিন্ডিকেট মুক্ত দেশ, এটার জন্য সরকারকে এটাকে লাইবিলিটি নিতে হবে, সরকারকে শক্ত হাতে দমন করতে হবে, প্রত্যেকটা নজরদারি বাড়াইতে হবে। সব পাম্পে তেল থাকবে না কেন? এটাই তো এখন এটা আমরা কার কাছে প্রশ্ন করব?